এসেছি নতুন একটা রেসিপি মাটন বিরিয়ানি বা খাসির মাংসের দিয়ে বিরিয়ানি খুব সহজেই কিভাবে রান্না করে ফেলবেন ঝটপট। তো সেটাই আজকে নিয়ে এসেছি, খুব সহজে রান্না করে দেখাবো আজকে। প্যাকেটের মশলা দিয়ে কিভাবে মাটন বিরিয়ানি আমি রান্না করি। তো খুবই মজাদার একটি খাবার, কিন্তু আমরা কম বেশি সবাই বিরিয়ানি পছন্দ করি। তো এখানে আমি 2 কেজি খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর রেগুলার সাইজ করে নিয়েছি। তো মাংসগুলো কিন্তু কাটতে হবে না, এতটুকু রাখলেই হবে, বা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। তো যে পাত্রে আমি রান্নাটা করব মাংসটা, আগে সে পাত্রে আমি মাংসটা তুলে নিয়েছি একবারেই। তো এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি তেল মশলা পেঁয়াজ সব কিছু একবারেই দিয়ে দেব, আমি চাউলের ভিতরে আর অ্যাড করব না, এ কারণে বেশি বেশি করে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। তো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 কাপের চেয়ে একটু বেশি, আর এখন দিয়ে দেব 1 প্যাকেট বিরিয়ানির মশলা। এখানে 2 কেজি চাউল নিয়েছি, তো এ কারণে আমি এখানে 1 কেজি 2 কেজি মাংসর জন্য 1 কেজি চাউল আমি এখানে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। তো এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করে নিতে পারেন। তো এটা হচ্ছে আমি ভালো করে মাখিয়ে একসঙ্গে মাখিয়েটাকে আমি বসিয়ে তারপরে একবারে তুলে দেব। আর মাংসটাতে আমার পানি দেওয়া লাগবে না, মাংসটাতে যে পানিটা গলবে গা থেকে সে পানিটা দিয়ে আমার মাংসটা রান্না করা হয়ে যাবে। তো এখানে আমি 1 মগ পরিমাণ দুধ ইউজ করতেছি। আপনাদের কাছে টক দই না থাকলে দুধটাও ইউজ করে নিতে পারেন। তো টক দইয়ের মতো দুধটাও দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা ভালো লাগে। তো এখানে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে দিই, তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি রান্না করে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট পরে আমার মাংসটা থেকে কিন্তু পানি বের হয়ে গিয়েছে, পানিটা আমি পুরো টেনে নেব। আর আমি ঢাকনা দিয়েই রান্নাটা করব, যাতে পানিটা শুকানো পর্যন্ত আমার মাংসটা পুরো কুক হয়ে যায়। যেহেতু খাসির মাংস সে কারণে বেশি সময় লাগবে না। তো ফিরছি মাংসটা হওয়ার পরে। তো আমার মাংসটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর যে তেলটা ছিল সেই তেলটা উপরে ভেসে উঠেছে। তো এখন নেড়ে চেড়ে আমি মাংসটা ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি মাংসটা হচ্ছে একটা জালির সাহায্যে তুলে নেব, তুলে সব মাংসটা আমি তুলে আলাদা করে নেব মশলা থেকে। তো এখন হচ্ছে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে এখন এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে ফিরছি। তো তুলে নেওয়ার পরে এখন যে তেল আর মশলাটা ছিল সেটার ভিতরে আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাউল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি আধা ঘন্টা আগে ধুয়ে একটা স্টেনারে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, যেন আমার পোলাও চালটা ঝরঝরা হয়, কোনো পানি নেই কিন্তু আমার চাউলে, দেখতেই পাচ্ছেন। তো এখন চাউলটা হচ্ছে ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চাউলটা হচ্ছে কষানো এবং পানি ঝরিয়ে রাখলে যে কোনো বিরিয়ানি বা পোলাও চাউলের যে ভাতটা সেটা হচ্ছে ঝরঝরা হয়, একটার গায়ে একটা লেগে যায় না। তো এখন চাউলটা আমি ভালো করে ভেজে নেব। তো আমার চাউলটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি পানি ব্যবহার করব। আপনারা আপনাদের চাউলের পরিমাণ অনুযায়ী ডাবল পানি ইউজ করবেন। আমি এখানে চোখের আন্দাজেই পানি দিয়ে দিয়েছি, আমার পানির মাপটা নেওয়া লাগে না, এটা আমার একটা অভ্যাস বলতে পারেন। আমি চোখের আন্দাজে ভাতের পোলাও বিরিয়ানির খিচুড়ির যে কোনো কিছুতে আমি চোখের আন্দাজে পানি দিয়ে দিই। তো এখানে ভালো করে নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে পানিটা অ্যাড করে দেব। তো আমার চালটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কষানো হয়ে গেছে চালটা। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে এখন ভালো করে মিশিয়ে পানির সাথে আমি চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন দলা পেকে না থাকে। চাউলগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে নিচ্ছি এখন। তো মিশিয়ে নেওয়ার পরে আমার চাউলের পানিটা কিন্তু দেয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ।
লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটা চাউলে একটা জাল ওঠা পর্যন্ত। তো চাউলে আমার জাল উঠে গিয়েছে, দেখতেই পারতেছেন। তো ভালো করে নেড়েচেড়ে এখন যে মাংসটা আমি তুলে রেখেছিলাম সে মাংসটা হচ্ছে এখানে অ্যাড করে দেব। মাংসটা এ পর্যায়ে অ্যাড করে দিলে মাংস এবং বিরিয়ানির যে ভাতটা ওটার ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, পরে অ্যাড করলে অতটা সুন্দর মেশে না। তো এখন ভালো করে আমি দিয়ে দিলাম সব মাংসগুলো ঢেলে, এখন ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট পর ফিরে আসবো দমে রেখে। তো ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এটার গায়ে যে হালকা পানিটা আছে এটা দিয়ে আমার চাউলটা ভালো করে সিদ্ধ হয়ে ভালো সুন্দর ঝরঝরা ভাত হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ইউজ করে নিয়েছি, জাস্ট ভালো লাগার জন্য বা ফ্লেভারের ভালো একটা ফ্লেভার আসে। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসলাম। আমার মাটন বিরিয়ানিটা কিন্তু একদম তৈরি পুরাপুরি। আপনারা দেখতেই পারতেছেন কতটা সুন্দর একটি কালার এসেছে, আর ভাত একটার সাথে একটা গায়ে লেগে না, একদম ঝরঝরা হয়েছে। তো আজকের এই রেসিপিটি যদি একদম অনেক ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে, জাস্ট ডেকোরেশনের জন্য। তো এভাবে আপনারা খুব সহজে মাটন বিরিয়ানি রান্না করে নিতে পারেন প্যাকেটের মশলা দিয়ে আমার মতো। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।